ইউটিউবারদের মনে সবসময় একটি প্রশ্ন জাগে, ইউটিউবার হতে কি দামি সেটআপ লাগে, নাকি অনেক বেশি ক্রিয়েটিভ বা সৃজনশীল হতে হয়? আজকে আমি আপনাদের সাথে এমন একজন ক্রিয়েটরের গল্প শেয়ার করব, যিনি একসময় অফিসে বসে বোরিং জব করতেন আর ভাবতেন কখন জবটা ছাড়বেন। আর আজ তার ইউটিউবের একটি ভিডিওতে 17 মিলিয়ন পর্যন্ত ভিউ আসে। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউটিউবে সফল হওয়ার আসল সিক্রেট কী। তাই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন। পয়েন্ট নাম্বার 1, দামি যন্ত্রপাতির ভুল ধারণা। শুরুতেই একটি ভুল ধারণা ভেঙে দিই। অনেকেই ভাবেন একটি ভালো মানের ভিডিও তৈরি করতে প্রফেশনাল ক্যামেরা বা প্রফেশনাল ফটোগ্রাফার এবং অনেক দামি দামি লাইটিংয়ের প্রয়োজন। কেট স্টেনবার্গ একসময় নিজেও এই ভুল করেছিলেন। আর এর আসল সত্য হচ্ছে, ইউটিউবিং শুরু করার জন্য আপনার দামি দামি সেটআপের প্রয়োজন নেই। আপনার হাতে থাকা স্মার্টফোনটি যথেষ্ট। একটি ভালো মানের মাইক্রোফোন এবং সুন্দর লাইটিং, বেশ এতটুকুই যথেষ্ট আপনার ইউটিউবিং জার্নিটা শুরু করার জন্য। পয়েন্ট নাম্বার 2, ক্রিয়েটিভিটি নাকি ধারাবাহিকতা। নতুন ক্রিয়েটররা সবচাইতে যে ভালো উপদেশটি পেতে পারে আজকের এই ভিডিও থেকে, সেটি হচ্ছে আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার প্রয়োজন নেই। আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং নিয়মিত নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে। কেট স্টেনবার্গ যখন শুরু করেছিলেন তখন তার ভিডিওতে কিন্তু খুবই কম ভিউ আসতো, 10 থেকে 50টা ভিউ আসতো, এবং তিনি একসময় হতাশ হয়ে ভেবেছিলেন যে তার দ্বারা ইউটিউবিং সম্ভব না, এই ইউটিউব প্ল্যাটফর্মটি ছেড়ে দিবেন। তবে তিনি পুরোপুরি ছেড়ে না দিয়ে কিন্তু এটি কন্টিনিউ করেছিলেন। আপনি যখন প্রতিদিন নিয়মিত কাজ করবেন, ভিডিও আপলোড করবেন আপনার নিশের উপরে, তখন কিন্তু আপনি নিজেই একসময় বুঝতে পারবেন যে আপনার নিশটি কাজ করছে। তাই ভিউ না আসলেও হতাশ হয়ে থেমে যাওয়া যাবে না। পয়েন্ট নাম্বার 3, ভিউ না আসলে হতাশা কাটানোর যেই উপায়গুলো রয়েছে সেটি এখন আলোচনা করব। আমরা অনেকে আমাদের ভিডিওতে 10 বা 50টা যখন ভিউ দেখি তখন মনটা অনেক খারাপ হয়ে যায় এবং হতাশায় চারিদিকে ঘিরে ধরে আর কি। হ্যাঁ, তখন মনে হয় যে ইউটিউবিং ছেড়ে দিই, এত পরিশ্রম করছি, এটি আসলে আমার জন্য না, আমি এখান থেকে খুব ভালো পরিমাণ ভিউ পাচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি চিন্তাভাবনাটা একটু অন্যভাবে দেখেন, ধরেন যে আপনার একটি ভিডিওতে 10টা ভিউ এসেছে, সো আপনি যদি এটাকে একটা কফি শপ বা চায়ের দোকান যদি মনে করেন, তাহলে সেখানে বসে কিন্তু 10 জন মানুষ আপনার কথা শুনছে। এটি যদি একবার চিন্তা করেন, এরপরে ধরেন যে আপনার ভিডিওতে 50 থেকে 100 জন ভিউ হয়েছে বা 100 জন অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখেছে, তখন যদি আপনি মনে করেন যে এটা বড় একটা কফি শপ, হ্যাঁ, সেই কফি শপে ধরেন যে 50 জন লোক, 50 থেকে 100 জন লোক আপনার ভিডিও দেখেছে। সো এইভাবে যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনি আর একটু পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবেন। এরপরে ধরেন যে 100 থেকে 150টা যদি ভিউ আসে, এবার ধরুন যে আপনার 1000 যদি ভিউ আসে একটি ভিডিওতে, একটি আস্ত থিয়েটার বা হলের সমান দর্শক আপনার ভিডিও ভিউ করছে। একবার চিন্তা করে দেখুন। তাই আপনার ভিউ সংখ্যা, আপনার ভিডিওর ভিউ সংখ্যাকে জাস্ট সংখ্যা দিয়ে চিন্তা না করে বাস্তব মানুষের সাথে তুলনা করুন। তাহলে দেখবেন আপনার হতাশা অনেকটাই কেটে গিয়েছে, আর দেখবেন আপনি নতুন করে কাজ করার উৎসাহ পাচ্ছেন। পয়েন্ট নাম্বার 4, সো অন্যর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করে দিন আজকে থেকে এবং এখন থেকেই। ইংরেজিতে একটা কথা আছে, কম্প্যারিজন ইজ দ্য থিপ অফ জয়। অর্থাৎ অন্যের সাথে নিজের তুলনা করলে নিজের কাজ করার আনন্দটা হারিয়ে যায়। আপনি যখন কোনো নির্দিষ্ট সাবস্ক্রাইবারের লক্ষ্য পূরণ করেন, তখন আপনার চাইতে হয়তো অন্য কেউ এগিয়ে গিয়েছে, এটা দেখে কিন্তু হতাশ হওয়া যাবে না। মনে রাখবেন, আপনার যেই ভিডিওতে মিলিয়ন ভিউ হয়নি, কিন্তু সেই ভিডিওর মাধ্যমে নতুন নতুন দর্শক কিন্তু আপনার চ্যানেলে যুক্ত হচ্ছে, আর সেই নতুন দর্শকরাই কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। তো বন্ধুরা, যারা ইউটিউবে কাজ শুরু করেছেন ইতিমধ্যে বা করবেন ভাবছেন, তারা অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের কন্টেন্টের দিকে ফোকাস দিন আজকে থেকেই, এবং নতুন নতুন ভিডিও আপলোড করে যান নিয়মিত। সাফল্য একদিন আসবেই। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নতুন নতুন টেকনোলজি এবং ইউটিউব টিপস বিষয়ক তথ্য পেতে লার্ন উইথ মুরাদটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন ভিডিও পাবলিশের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।